আসছি সব করে। প্রতিদিন মারেন? না না না, আমি আসছি আমার বাড়ি জাফরগঞ্জ থেকে আসছি। এই চরের দুর্গম পথ ধরে পাশেই এই নদী দেখতে পাচ্ছেন। এই নদীর পাশ দিয়ে এই রাস্তাটি বয়ে গিয়েছে। এই দুর্গম পথ দিয়ে হেঁটে চলেছি। তো আসলে চরের জীবনটা এত সহজ না, চরের জীবনটা খুবই কঠিন। প্রায় কয়েক ঘন্টা ধরে আমরা হাঁটছি, হেঁটে হেঁটে এক চর থেকে আরেক চরের দিকে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম, তো খুবই খারাপ অবস্থা আমাদের। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরি নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওথাই ইউনিয়ন। তেওথাই ইউনিয়নেরই যমুনা নদীর পাড়ে গড়ে ওঠা একটি চর হচ্ছে আলোকদিয়া চর। আজকে আমরা দেখব এই আলোকদিয়া চরের মানুষের সংগ্রামী জীবন, তারা কিভাবে এই নদীর সাথে যুদ্ধ করে এখানে টিকে রয়েছে, এখানকার জীব এবং বৈচিত্র্য আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দর্শক, এই পথ পাড়ি দেওয়ার পরে হেঁটে পার হয়েছি। এই পথ পাড়ি দেওয়ার পরে এই রাস্তার পাশে কয়েকটা বাড়ি ঘর রয়েছে দেখতে পাচ্ছেন। এই মাছ কি আপনারা ধরে আনছেন? ওই জাল দিয়ে মাইরে আনছে। কি মাছ এগুলা? নদীর মাছ। এখানে মাছ আছে কাতলে পোনা। হ্যাঁ, লাউলা। আপনি ধরছেন এগুলা? হ্যাঁ, মানে কি জাল দিয়ে ধরছে? আর ওই যে ডোর জাল দিয়ে, যেটা কইলো টুর বাঁচানো। এখন কেমন লাগবো আর নদীতে ভাঙতে ভাঙতে মনে করেন যে এখন তো আইছি, এর কত ভালো থাকবো। আমাদের প্রায় 1 বছর হয়েছে আবার ভাঙ্গে এই জায়গায় আইছি। এই যে গেছেন পাশে নদী, যদি আবার ভাঙে ভাঙলে এখন অন্য ব্যবস্থা করা লাগবো, আবার এখন উপার দিকে যাওয়া লাগবে। তো আপা এই মাছ এগুলা কি ধরা আপনাদের? ধরছেন নিজেরাই? ও, পোলাপানে মারছে। তাহলে তো দেখা যায় যে আপনাদের মাছ মনে হয় কিনা খাইতে হয় না? না না কিনা খাওয়া খাইতে হয় নাকি? মাছ মারি কি খাওয়া যায় সবসময়? মানে প্রতিদিনই তো টুকটাক মারা হয় না? টুকটাক মারা আমার পিসি পোলা আছে তো হাটে গেছিল, হ্যাঁ হ্যাঁ। তাই কটা দিছি। কি করতেছিলেন? এই খেতে শুনতে তো কেমন কাটতেছে আপা এই দুর্গম চরের জীবন? ভালোই চলে একরকম। এখানে কতদিন হইলো বাড়ি করছেন? 1 বছর হয়েছে। নদীতে কি আগের বাড়ি ভেঙে গেছে? হ্যাঁ, 1 বছর ধরে বাড়ি ভেঙে গেছে। তো আপনার বাড়ির পিছনেই তো নদী। হ্যাঁ, নদী সামনে নদী। তো অনেক রিক্সের ভিতরে তো মনে হয় এখানে আছে, যে কোনো সময় এদিকেও ভাঙন চলে আসতে পারে। হ্যাঁ, কোন সময় ভাঙবো, আবার 1 বছরে যেতে পারে, 2 বছরে হইতে পারে। তো এইভাবে জীবন কাটতেছে। কষ্ট হইতো। কষ্ট। আর দর্শক, এই চরের নদীর পাশেই এরকম রাস্তার সাথে নদী ভাঙন মানুষ এবং অসহায় মানুষগুলো এখানে বসবাস করে। আশেপাশে বড় রকমের কোনো গাছপালা দেখতে পাচ্ছি না, এর ভিতরেই তারা জীবন ধারণ করছে। দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো কত দূরে দূরে, আশেপাশে নেই বললে চলে বাড়ি। তো এইভাবে চরের জীবনগুলো অতিবাহিত হচ্ছে। সবাই এইরকম একটা পরিবেশে বসে রয়েছেন, সামনে এরকম পাশে নদী,
আর এদিকে দেখা যাচ্ছে ক্ষেত ফসলি। তো ভাই দুর্গম চরে বসবাস করেন, কিরকম লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। কেমন কাটতেছে এখানকার জীবন? ভালো। আমাদের এখন চরের থেকে চরে জন্ম, চরেই বড় হয়েছি, ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো শত কষ্টের পরেও কেন চর ছেড়ে যান না ভাই? মাতৃ জন্মভূমি এই কারণে আর কি যায় না, চরে এই কারণে ভালো লাগে। এর জন্য ভালো লাগে, এখানে জন্ম হয়েছে, এখানে বড় হওয়া। জি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি লাউ। লাউটি দেখে একটি গান মনে পড়ে গেল, গ্রাম বাংলার ঐতিহাসিক একটি গান রয়েছে, সাদের লাউ বানাইলা মোরে বৈরাগী। সাদের লাউ বানাইলা মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলা মোরে বৈরাগী। আর দর্শক এগুলো কিন্তু টমেটোর চারা। তো চারাগুলো আসলে সাধারণত আমরা টমেটো বাজার থেকে কিনে খাই, কিন্তু এই টমেটো গাছগুলো কিভাবে প্রসেসিং করা হয় এই জিনিসগুলো আমরা খুব কমই জানি। তো আমাদের এখানে আলুকদিয়া চরের এক ভাইয়ের এই প্রজেক্ট। তো ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের ভাই অনেক ভালো আছি। তো ভাই এই কৃষিকাজের সাথে আপনি কত বছর যাবত জড়িত? আজ কৃষিকাজের থেকে 3 বছর। 3 বছর। এই টমেটোর পাশাপাশি কি আর কি কি চাষ করেন? টমেটোর পাশাপাশি গরু আছে। হ্যাঁ, আপনাদের প্রধান জীবিকা তো এই পশুপালন এবং এই কৃষি। বর্তমান আমাদের এই খাদুলি চরের ভিতর প্রধান আমাদের মনে করেন টমেটো। টমেটোটা, হ্যাঁ টমেটো পাশাপাশি গরু। ইদানিং তো টমেটোর ভালো দাম পাচ্ছেন। হ্যাঁ, গত বছর মোটামুটি আলহামদুলিল্লাহ তো ভালো। কত বিঘা জমিতে বোনার প্রস্তুতি নিচ্ছেন? আমি এখানে 5 বিঘা বই টমেটো করার জন্য। এখানে যে এইগুলো দেখছি, এই যে চারাগুলা দেখতেছি, এগুলা কি 5 বিঘা জমির জন্য যথেষ্ট? হ্যাঁ, 5 বিঘা জমির জন্য যথেষ্ট। দর্শক এখানে যে পরিমাণ কন্টেন্ট গুলো দেখছেন, যে পরিমাণ চারা দেখছেন, এখানে প্রায় 5 বিঘা জমির মতো উৎপাদন করা যাবে। তো ভাই এটা কি প্রথমে বীজ বুনতে হয় না কি সিস্টেম? এটা মনে করেন যে আগে অঙ্কুর করতে হয়। হ্যাঁ, মানে 16-17 ঘন্টা ভিজে রাখার পর মনে করেন যে 24 ঘন্টা অঙ্কুর করে রাখে বা জার্মিনেশন বলে। তারপরে মনে করেন এটা কোকোপিটের মাধ্যমে এটার ভিতর ছাড়া একটা করে রোপণ করে। মানিকগঞ্জ জেলার আলুকদিয়া চরের একজন সফল কৃষক কিংবা উদ্যোক্তা যাই বলি আমাদের ভাই। তো ভাইয়ের নাম কি যেন বললেন? হাবিব। তো হাবিব ভাইয়ের টমেটো সিজনে এসে ইনশাল্লাহ দেখাবো যে কিভাবে এই চারাগুলো ভাই প্রসেসিং করে এবং কত পরিমাণে টমেটো উৎপাদিত হলো, এগুলো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এসে দেখানোর জন্য। ভালো থাকবেন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাসার পাশেই এরকম টমেটোর জন্য গ্রিন হাউস বানানো হয়েছে। এখানে টমেটোর চারাগুলোকে প্রজনন কিংবা এখানে টমেটোর চারাগুলোকে পরিচর্যা করা হয়। এটা কি দোকান? দর্শক চলতে চলতে একটা দোকান পেয়ে গেলাম। কাকা ভালো আছেন? কাকা দোকান কতদিন হলো কাকা? আগে তো আসছিলাম কয়েক মাস আগে, দেখিনি। অল্প কিছুদিন, বছরখানি চলে তো আলহামদুলিল্লাহ না? আল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক এই চরে ট্রাভেল করতে করতে ছোট একটা দোকানও পেয়ে যাবেন। দর্শক এই আলুকদিয়া রঘুনাথপুর পাশাপাশি এই চরগুলো। তো এই আলুকদিয়ার এই সাইডের চরে এসে আমরা যা দেখতে পেলাম, এখানে এখনো কারেন্টের ব্যবস্থা রয়েছে, কিন্তু কিছু কিছু নতুন যে পাড়াগুলো রয়েছে এখানে এই কারেন্টের ব্যবস্থা নেই। এখানে প্রায় মানুষের বাড়ি সৌর বিদ্যুৎ রয়েছে। এখন পর্যন্ত এইসব জায়গায় এখনো কারেন্ট এসে পৌঁছায়নি। তো এই সৌর শক্তির কাজে লাগাচ্ছে এখানকার মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই কেমন কাটছে এই দুর্গম চরের জীবন? চর বলতে ভাই আমাদের চরে আমরা থাকি, আমরাই বুঝি যে চরের কি জ্বালা, কি শান্তি, ভালো মন্দ, এটাই আমরা ভালো বলতে পারবো। কারণ আপনারা যারা
টাউনের মধ্যে স্যার আপনাদের এক সিস্টেম, আর আমরা যারা চরের মধ্যে থেকে আমাদের এক সিস্টেম। যেমন এই যা বাড়ি করছি 2 বছর চলে প্লাস। পুরান বাড়িতে ছিলাম যে আগে যাওয়া ছিল, ওখানে তো গাছগাছালি ছিল, বাড়িঘরও ছিল, প্রায় 100-200 গাছ ছিল আমার বাড়ি, আকাশি গাছ, বিভিন্ন ফলের গাছ। ওখান থেকে ভাঙ্গিয়ে এনে আসলাম। এনে যে আপনি যেমন প্রশ্ন করতেছেন যে গাছ লাগান না কেন, বড় গাছ লাগান না কেন, কেমন লাগাম? আজকে লাগাইলাম, কালকে ভেঙে ছেড়ে যাবো গাছে, তাহলে ওইটার মায়াই তো আরো খারাপ লাগে। এই কারণে কিন্তু বড় গাছ কোনো কিছু লাগাইনি, একটা গাছও লাগাইনি আমি। কি দরকার? তো ভাই এ পর্যন্ত কতবার ভাঙছে আপনার বাড়ি? আমি প্রায় 2 বার, আমি 2 বারের মাথায় পড়ছি আর কি। 2 ভাঙা দিছি আমি। এখানে কি জমি কিনে বাড়ি করছেন না? এটা তো পরের জমি, বর্গা সিস্টেম। বর্গা সিস্টেম না, চর চুক্তি, এটা মানে বাজেট করে নিয়েছে মানুষের জমি। হ্যাঁ, চর চুক্তি যে কদিন চর থাকবে এই কদিন আমি হিসাবে কিনে নিয়েছি। দর্শক, প্রত্যেকটা বাড়ির উঠানে এরকম বিভিন্ন তাদের ফসলি এবং তৈরি তরকারি গাছ রয়েছে। একই জাংলার ভিতরে দেখতে পাচ্ছেন যে এই মিষ্টি কুমড়া, তারপরে ধুন্দুল, লাউ, এসব গাছগুলো প্রত্যেকটা বাড়িতে প্রায় দেখা যাচ্ছে। তো সত্যি এই চরের মানুষ কেন চর থেকে যেতে চায় না, কারণ এরকম ফসল এবং এরকম তৈরি তরকারি তারা নিজেরাই উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করে বাজারে বিক্রিও করতে পারে। তো এইভাবে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠছে। চরে শুধু সামান্য কিছু সমস্যা রয়েছে, যেরকম নদী ভাঙন, রাস্তাঘাটের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এই জিনিসগুলো যদি একটু সমাধান করা যেত তাহলে হয়তোবা এই চরের মানুষগুলো আরও ভালো মতো থাকতে পারতো এবং সকল সুযোগ সুবিধা নিয়ে এই চরে বসবাস করতে পারতো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। প্রত্যেকটা বাড়িতে দেখা যাচ্ছে এরকম মিষ্টি কুমড়া। দর্শক দেখতে পাচ্ছেন যে গ্রিন হাউস প্রক্রিয়ায় আরো কিছু টমেটো চারা এখানে আরেকটি ভাইয়ের বাসায় এসে দেখলাম। ভাই, এই কয় বিঘা জমির জন্য তৈরি করছেন এই চারাগুলো? এটা হচ্ছে 5 বিঘার জন্য। 5 বিঘা। তবে আমরা যেভাবে করি, যেমন সবাই যেমনি করে ওইভাবে হইলে 10 বিঘা করা যাবে, কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ওটা করা যাবে 5 বিঘা আর কি। 5 বিঘা, তাহলে ফলনগুলো একটু ভালো পাবে। মালচিং করবো, ডিজিটাল, পুরোটা ডিজিটাল, বেড হবে, মালচিং হবে, বাহ ইনশাল্লাহ। আর প্রথম করতেছি তো, হ্যাঁ, দেখা যাক আল্লাহ কি করে। চরে যারা কৃষক আছে, হ্যাঁ, আমরা যদি লাভবান হই, সবাইকে অনুরোধ করবো যে আমরা যেভাবে করি তারা যেন এইভাবে লাভবান হয়। অবশ্যই উদ্বুদ্ধ করছেন মানুষকে যে এভাবে সফলতা পেলে সারা বাংলাদেশে আপনাদের এই প্রযুক্তিগুলো ছড়িয়ে দিলে কৃষকের জন্য উপকার হবে। না, হয়তো অন্য জায়গা এই ডিজিটাল পদ্ধতিতে কাজ করে, কিন্তু বিশেষ করে চরে এই পদ্ধতিতে কেউ কাজ করে না। আমরাই হয়তো প্রথম। আমরা চাচ্ছি যে মানিকগঞ্জের আলুকদা চরে এই প্রথম। আমরা চাচ্ছি যে সবাই ডিজিটাল হইতে চাই আর কি। এই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা ডিজিটাল হলে দেশও এগিয়ে যাবে, এই কামনাই রইল। কি অবস্থা ভাই, ভালো আছেন? দর্শক, বাসার সামনে এরকম ছোট একটি পুকুরে এই হাঁসগুলো খেলা করে বেড়াচ্ছে। বাইক বাসায় আসলাম যে ছোট একটি ঘর, ছোট একটি সংসার। তো চরের মানুষের জীবন এইভাবে অতিবাহিত হচ্ছে। দূরে বাড়িঘর এবং ছোট ঘরের ভিতরে তাদের সুখের সংসার। এখানে ছোট একটি রান্নাঘর করেছে, আর চুলাগুলো কিরকম ডিজাইন করে করা হয়েছে। এই ভাইয়ের ছোট্ট একটি সংসার, এই ছোট্ট সংসারে 4 জন পরিবারের সদস্য এখানেই থাকে। ভাই, এখানে 4 জন মানুষ থাকেন, কষ্ট হয় না? কষ্ট তো হয়, গাছগাছালি নাই, নতুন বাড়ি করছি।
নতুন বাড়ি করছেন, সেখানে বাড়ি করছে। এখানে বাড়ি করছেন, এখানে 4 জন থাকেন। তো দর্শক আসলে সুখের আশায় একটু চরে যখন মানুষ বসবাস করে, তো তখন এরকম তাদের কোনো সম্বল থাকে না যাদের নদীতে ভাঙে। ভাই কতবার ভাঙছে বাড়ি? বাড়ি ভাঙছে মেলা। অনেকবার। এখন কি রয়েছে, মানে সৌর বিদ্যুৎ ইউজ করেন না? হ্যাঁ, আর হ্যাঁ দর্শক, চরের মানুষের জীবন যে কত কঠিন এবং সংগ্রামী, এই জিনিসগুলো আপনারা চরে ট্রাভেল না করলে কখনো অনুধাবন করতে পারবেন না, আর কখনো এটা বোঝা সম্ভব নয়। কারণ এখানে প্রচুর পরিমাণে যেরকম শীত এবং গরম, ঠিক একইভাবে এখানে ঠান্ডারও প্রকোপ বেশি। এগুলা কি? তিল। কেমন আছেন? আলু দিয়ে বাতের নিম্বারের গ্রামে ছিল, থেকে ভাঙ্গে আবার এই চলে পারে। এখানে কি নদী ভেঙে গেছে না? নদী ও বালু ছাড়াও ভাজা যায় না আপা? বড়টা একটু স্বাদ কম লাগে। বড়দা কি স্বাদ কম? ছোট গেলাই মজা না? আমার কাছে সমস্যাটি হচ্ছে এই নদী ভাঙন, আর নদীগুলো যদি বাদ দিয়ে একটু রক্ষা করা যেত তাহলে হয়তোবা এই চরের মানুষগুলো একটু সুখে শান্তিতে এখানে বসবাস করতে পারত। আমি প্রত্যেকটা বাড়ি যে বাড়ি গিয়েছি সেখানে একটি কথা, যে আমাদের নদীটা যদি একটু বাদ দেওয়া হতো তাহলে আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারতাম। তো এভাবে এখানকার দুর্গম জীবন অতিবাহিত হচ্ছে। আর এর পাশেই দেখতে পাচ্ছেন যে এই যমুনা নদীর একটি শাখা নদী, আর এখানে কিছু মানুষ মিলে এখানে জনবসতি গড়ে তুলেছে। বাহ, এটা তো দামি মাছ। হ্যাঁ, মাশাআল্লাহ। ভাই শখেই তো মারেন না, নিজেরা খাওয়ার জন্য? খাওয়ার জন্যই। বাহ, দর্শক দেখতে পাচ্ছেন যে নদীর টাটকা মাছ, আহা কি দারুণ যে খেতে হবে, অসাধারণ। মাশাআল্লাহ। এখানে শুধু কাজলি মাছই রয়েছে ভাই, না অন্য কোনো মাছ আছে? এই কাজলি মাছ, এই গাইরে 2-1টা বেছে, বাসা বেছে। এই জালের নাম কি ভাই? কি জাল এটা? কাজলি মারা যায়। এর নামই কাজলি মারা জাল, না অন্য কোনো নাম আছে? কারেন্ট জাল, কারেন্ট জাল। ও কারেন্ট জাল। এর মধ্যে সব ধরনের মাছই আটকায় না? হ্যাঁ হ্যাঁ। ওকে। দর্শক আজকে কিন্তু বাজার এটি, হ্যাঁ বাজারে প্রবেশ করছি।
সাপ্তাহিক হাট। নদীর মাছ না? দেখতে পাচ্ছেন এটাই যমুনা নদী এবং পদ্মা নদীর মাছ। হ্যাঁ, এটা কি বাইলা মাছ? এটা এত বড়, বাহ! এগুলো কোন পর্যন্ত নিতে পারবো ভাই? মানিকগঞ্জ পর্যন্ত নিতে পারবো? পারবেন নষ্ট হবো না? না, বরফ করে দিলে নষ্ট হবে না। বরফ করে দিলে? হ্যাঁ, বরফ করে দিলে আপনার মাছটা আবার সুস্থ থাকবে। নিয়ে যান, নিয়ে যান। পড়তে হবে না ভাই, মানিকগঞ্জে নিয়ে পারবেন না, পড়তে হয়। আমাকে পারতে বাজার থেকে নেবে। হ্যাঁ, সবাই ঠিক আছে। চিংড়ি না? দুই বাঘা কত চাইতেছে? আর 2 টাকা 700 টাকা দেয় 700 টাকা চাইতেছে। জি। মানে বাইলা মাছ আর চিংড়ি। চিংড়ি মাছ। কাকা, আপনার এই যে দুই বাঘা কত চাইতেছেন চিংড়ি? দুই বাঘা 600 টাকা দেবেন। 600। এই 3 বাঘা 900 টাকা দেবেন। 900। 900। এই যমুনা এবং পদ্মা নদী মাছ এখানে আপনার অল্প টাকায় পাবেন। সপ্তাহে কয়দিন হয় এই হাট ভাই? সপ্তাহে 2 দিন হাট হয়। 2 দিন, এই শনিবার আর শনিবার আর শনিবার আর বুধবার। শনি আর বুধবারে হয়। জি। টলার লাস্ট কয়টার দিকে ছাড়বে? এখান থেকে ওই উপর থেকে কয়টায় ছাড়ে আর এখান থেকে কয়টায় ছাড়ে? ওপারটা আপনার মনে করেন আছে 12টায়, সকাল 12টায়, মানে দুপুর 12টায়। দুপুর 12টায়। হ্যাঁ, আর এই সাইড থেকে আর কয়টায় যায়? সন্ধ্যা মোটামুটি 5টায়। 5টার দিকে লাস্ট। তারপরে আর কোনো টলার পাওয়া যায় তারপরে না। কোনো ট্রলার পাওয়া যায় না। দর্শক, আপনারা চাইলে এই বাজারে আসতে পারেন। এই বাজারে এসে অল্প টাকার ভিতরে নদীর টাটকা মাছগুলো পাবেন। আর আজকে আমরা লাস্টের দিকে এই বাজারে রয়েছে, এর জন্য অনেক কিছুই নেই বাজারের। তারপরেও নদীর কিছু টাটকা মাছ পেলাম, অসাধারণ মাছ। অবশ্যই আপনারা এই বাজারে যদি আসেন তাহলে এই মাছগুলো কিনে নিয়ে যেতে পারেন বাসার জন্য। দর্শক, ট্রলার আলোকদার চরের যে ট্রলার ছিল, এই ট্রলার মিস করার ফলে এখন খুবই করুণ অবস্থা। কোন ট্রলারে যাব বুঝতে পারতেছি না। আর এখানে আজকে হাট ছিল, হাটের মানুষ যে ট্রলারে এসেছে সে ট্রলারে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছি এই যে ভাইয়ের মাধ্যমে। চর অঞ্চলের জীবন এত সহজ নয়। ভাই কেমন আছেন? ভালো। তো দর্শক, আমরা এই আলোকদিয়ার গুদারা মিস করার কারণে আমরা খুব হ্যাসেল হয়েছি। প্রায় 1-1.5 ঘন্টা ধরে এখানে ওয়েট করতেছিলাম কিভাবে যাব। তো ভাই বলল যে ভাই কিভাবে যাব এখান থেকে তাহলে? এখন কেউ 18 নৌকা ছাড়াও পাই না, এখন তো 18 নৌকা ছাড়া। আজকে হাটবার দেখে আমরা হাটের নৌকায় যেতে পারতেছি, তাহলে সমস্যা হয়ে যেত না? হ্যাঁ। দর্শক, ভাই আমাদের ব্যবস্থা করে দিল হাটের নৌকায় যাওয়ার। তো অবশ্যই চরগুলোতে ট্রাভেল যখন করবেন, চরে আসবেন, অবশ্যই টাইমটা খুব মেনটেন করে চলবেন। যে নৌকা আসবেন তাকে বলতে হবে যে লাস্ট কয়টার দিকে ছাড়া হয়, তাহলে হ্যাসেল হতে হবে অনেক। তো এই হচ্ছে অবস্থা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দর্শক, এই ট্রলারে উঠবে। এগুলো চরে থেকে ক্রয় করে শহরের দিকে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এগুলো যে উৎপাদিত ফসলগুলো রয়েছে, সবজি, এগুলো শহরে নিয়ে এই চর থেকে নিয়ে যে বিক্রি করা হবে। আলোকদিয়া চরে এসে ট্রলার মিস করেছি গুদারা। তো ট্রলার মিসের কারণে এখন যেতে পারছি না, প্রায় 1 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি। আর আজকে বাজারের দিন ছিল দেখে বাজারে ট্রলারে যাওয়ার একটা ব্যবস্থা করলাম। তো চরের জীবন এত সহজ নয়, চরের প্রত্যেকটা পদে পদে হচ্ছে সংগ্রামী জীবন। সংগ্রাম করে এখানকার মানুষ জীবন ধারণ করে। তো যাতায়াতের ব্যবস্থা এরকমই নাজুক যে এখানে যদি কেউ অসুস্থ হয়ে যায়, ইমার্জেন্সি যে এখান থেকে হসপিটালে নিয়ে যাবে, এটারও
আসলে খুবই কষ্টকর হয়ে যায় এই চরের মানুষের। তো এভাবে এই দুর্গম চরগুলো অঞ্চলের মানুষের জীবনগুলো অতিবাহিত হচ্ছে। আর দর্শক, আজকের মতো এই দুর্গম যমুনা নদীর পাড়ে গড়ে ওঠা এই আলুকদা চর থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার যারা ভিউয়ার্স রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর কি কোয়ালিটি কিংবা কি বিষয়ে ভিডিও দিলে ভালো হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।